নাম রে। জীবন গৌরাঙ্গ ভোজে সে আমার প্রাণ রে। ও গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, ও গৌরাঙ্গের নাম রে। নমস্কার। তো আপনাদেরকে আমি বলেছিলাম আজকে আপনাদের গোবর্ধন পর্বত কিভাবে বেড়াতে যাবেন এবং সেখানে দেখার কি কি আছে, তো সেই বিষয়ে আমি আলোচনা অবশ্যই পরপর করব। তো এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গোবর্ধন পর্বত যান বা যেখানেই বেড়াতে যান তার আশপাশ, প্রথমে তো আপনি মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছেন। তো মথুরার স্টেশন থেকে নেমে আপনি বৃন্দাবন গৌরীগোপাল আশ্রমে চলে যান। গৌরীগোপাল আশ্রমে গিয়ে দেখুন সেখানে ঘর খালি আছে কিনা। যদি না থাকে তার আশেপাশে কোনো জায়গায় একটা ঘর নিয়ে নিন, হোটেল নিয়ে নিন। এবার যখন পৌঁছাচ্ছেন তখন তো মোটামুটি রাত হয়ে যাচ্ছে। আমাদের কলকাতা থেকে যেসব গাড়ি ছাড়ে বৃন্দাবন মথুরা যাওয়ার জন্য, সাধারণত গাড়িগুলো গিয়ে পৌঁছায় ওই সন্ধ্যে নাগাদই পৌঁছায়। তো পৌঁছাতে মোটামুটি 24 ঘন্টা 26 ঘন্টা সময় লাগে। তো যে গাড়িগুলো সেখানেও পৌঁছাবে মোটামুটি সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের পর পৌঁছাবে, এরকম টাইমে পৌঁছায়। তো আপনি সেদিন তো সন্ধ্যা হয়ে গেল, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন। সকালবেলা উঠে একটু সকাল সকালে উঠবেন, কারণ আপনাদের সকালবেলার দর্শনগুলো করে আবার হোটেলে ফিরে আসতে হবে। 6টার দিকে 6:30টার দিকে বেরিয়ে পড়বেন, দিয়ে একটু প্রেম মন্দিরের দিকে গেলেন। প্রেম মন্দির মোটামুটি 8টার আগে খুলে যায়। তো প্রেম মন্দিরটা একটু দর্শন করে ওখানে একটু ঘুরে টুরে এবার আপনারা ওখান থেকে একটা টোটো ধরুন, বলুন চিরঘাট কালিয়দমন যাব, যমুনার ঘাটে। টোটো আপনাকে নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেবে। এবারে সেখানে পাশাপাশি কয়েকটি জিনিস দেখার আছে, যে যমুনা নদীতে একটু নৌকোয় করে ঘুরুন, সেখান থেকে কালিয়দমন কালিয়াদহ দেখতে যান, কালিয়দমন যেখানে করেছিলেন কৃষ্ণ। এবারে কালিয়দমন দেখলে পাশেই চিরঘাট, মানে কদম গাছে যেখানে কৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করেছিলেন, সেটাও তার পাশাপাশি আছে। এবার সেখান থেকে একটুখানি পাশেই দেখবেন সুদামা কুঠি আছে, কৃষ্ণভক্ত সুদামার কুঠি আছে। এবারে কৃষ্ণভক্ত সুদামা কুঠিতেও কিন্তু অন্নভোগ বিনা পয়সায় বিতরণ হয় সারাদিন। তো সেখানেও খাওয়া দাওয়া করলে করতে পারেন, আর না হলে দর্শন করে চলে আসুন। তার একটুখানি দূরে দ্বারকাধীশ মন্দির আছে। দ্বারকাধীশ মন্দিরটা দেখে এবার আবার আপনারা যমুনা নদীর ঘাটে এসে একটা টোটো ধরে হোটেলে ফিরে আসুন। ততক্ষণে 2টো 2:30 3টে বেজে যাবে। এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিন। এবার বিকালবেলা কোন কোন জায়গায় বেড়াতে যাবেন সেটা আমি আগামীকাল বলবো রাত 9:30টায়। ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।